এই গাইস, কি খবর? অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বালতি নিয়ে বেরিয়ে পড়ছি আমি আর দীপ্ত। হঠাৎ বালতি নিয়ে আসার কারণ কি, আমরা মরিচ লাগাইছি এই যে হাটগেরি ভিটাতে। তো ওখানে গাছ লাগানোর পর একটু জল দিতে হয় গাছে, ওই জন্য জল দিতে আসলাম। আমার দেওয়া দেখে আমার ছোট ভাইও দিতে লাগলো। দীপ্ত বলেছে আমি একটু দেই, তো অল্প না দীপ্ত দিতেই দীপ্ত বলেছে না আমি আর পারবোই না দিতে। তো তারপর আমি মক নিয়ে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। তো আমি ফটাফট করে গাছে জল দিয়ে আসতেই চোখে পড়লো এই তালে গাছ, এই তিনটা তালে গাছ এই অবস্থা। কেন আপনার দেখি হয়তো চমকে যাচ্ছেন, আমিও চমকে গেছি। এটা হওয়ার কারণ, একমাত্র কারণ হলো এখানে বিদ্যুতের বজ্রপাত পড়েছে। দীপ্ত দেখে বলেছে এগুলো কি দাদা? আমি বলতাম এগুলো বজ্রপাতের কারণে তালে গাছ হয়েছে। আর আমাদের এখনকার সিজন চলেছে মরিচের সিজন, ওই জন্য চারিপাশে শুধু মরিচের আবাদের সব কাজ কাম করছে। তো ফটাফট করে তারপর বাইরে আসলাম। আসতেই দীপ্তর গাটা পুরো ঘেমে গিয়েছে আস্তে আস্তে। তারপর বিকেল বেলা আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম হাটগাড়ির উদ্দেশ্যে, কারণ হাটগাড়িতে আবার একটা কেলেঙ্কারি কাজ করতে দেবো না। মিশা কথা বলছি, এমনি ঘাস কাটার জন্য। ওই জন্য এখানে এসে সাইকেল কোনা রেখে চলে আসলাম আমাদের ঘাসের বাড়িতে ঘাস কাটার জন্য, ছাগলের জন্য। তো ঘাস কাটতে কাটতে দেখেন সন্ধ্যা লেগে গেছে, ওই জন্য তার ফটাফট করে বাড়ির উদ্দেশ্যে গেলাম আর ব্লগটি এখানে শেষ করলাম।